আসসালামু আলাইকুম। রেলগাড়ি বা ট্রেন যাই বলেন না কেন, এই জিনিসটি সম্পর্কে জানেন না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। তো আজকে আমরা জানবো এই রেলগাড়ি আবিষ্কারের কথা। খ্রিস্টের জন্মের 100 বছরের কাছাকাছি সময়ে মানুষ বাষ্পের শক্তি সম্পর্কে জানতে পারে। আলেকজান্দ্রিয়ার অধিবাসী হিরো সর্বপ্রথম বাষ্পচালিত টারবাইন তৈরি করেন। এটা ছিল একটা ছোট্ট বাষ্পচালিত ইঞ্জিন। ইংল্যান্ডের অধিবাসী টমাস নিউকম্যান 1707 খ্রিস্টাব্দে কয়লার খনি থেকে পানি নিষ্কাশনের জন্য একটি বাষ্প ইঞ্জিন তৈরি করেন, কিন্তু এই ইঞ্জিনে অনেক জ্বালানি দরকার হতো। তারপর 1765 খ্রিস্টাব্দে জেমস অট একটি উন্নত ধরনের বাষ্প ইঞ্জিন তৈরি করেন। এই ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে ভালভের সাথে যুক্ত রাখা হতো। একটি পিস্টনও ছিল যা উপরে নিচে ওঠানামা করত। 1803 খ্রিস্টাব্দে রবার্ট ফুলটন নামক ব্যক্তি নৌকা টেনে নিয়ে যাওয়ার জন্য একটি বাষ্প ইঞ্জিন ব্যবহার করেন। তারপর 1820 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের অধিবাসী জর্জ স্টিফেন্স প্রকৃত অর্থে বাষ্প ইঞ্জিন তৈরির গৌরব অর্জন করেছিলেন। যদিও ইঞ্জিনটি খুব ভারী ছিল, তথাপি ছিল খুব কার্যকরী ও ভারী। বাষ্পচালিত প্রথম যাত্রীবাহী মালবাহী রেলগাড়ি চলে 1820 খ্রিস্টাব্দে। রেল ইঞ্জিনের ব্যাপকভাবে উন্নতি ঘটে 1838 খ্রিস্টাব্দের ভিতরে। 1895 সালে তৈরি হয় প্রথম ইলেকট্রিক ট্রেন। এরই ধারাবাহিকতায় 1912 সালে সুইজারল্যান্ডে প্রথম ডিজেল ইঞ্জিন তৈরি হয় এবং 1930-এর দশকে ইউরোপ ও আমেরিকায় রেলগাড়ি চলাচলের প্রধান মাধ্যম হয়ে ওঠে। এতে বাষ্প ইঞ্জিনের গুরুত্ব কমে যায়। প্রকৃতপক্ষে তড়িৎচালিত ইঞ্জিনের বাস্তবায়ন ঘটেছিল 1893 খ্রিস্টাব্দে। বর্তমানে ফ্রান্সের রেলগাড়ির গতিবেগ ঘন্টায় 375 কিলোমিটার। জাপানে তৈরি পৃথিবীর দ্রুততম রেলগাড়ি গতিতে ঘন্টায় 450 কিলোমিটার। জাপানিরা চৌম্বক শক্তি দ্বারা রেলগাড়ি চালানোর সফলতা অর্জন করেছে। ইংল্যান্ডের ফ্লাইং স্কটম্যান প্রথম পথিমধ্য কোথাও না থেমে পৃথিবীর দীর্ঘতম পথ রেলপথে অতিক্রম করার গৌরব অর্জন করেছেন। প্রথম পথিমধ্য কোথাও না থেমে পৃথিবীর দীর্ঘতম যাত্রা রেলগাড়ি হল এলিজাবেথ। এই ট্রেনটি কিংস ক্রস থেকে এডিনবার্গ যাতায়াত করে। উক্ত স্থানে দুটির ভেতরে দূরত্ব 632.5 কিলোমিটার। দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে 4 ঘন্টা 43 মিনিট। আমাদের উপমহাদেশের রেল চলাচল প্রথম শুরু হয় বোম্বে ও থানার মধ্যে 1853 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আপনাদের যদি কোনো ইনফরমেশন জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন।